আসসালামু আলাইকুম। আটা দিয়েও যে এতটা নরম আর তুলতুলে গোলাপজামুন মিষ্টি তৈরি করা যায় আপনারা বিশ্বাসই করতে পারবেন না। দোকানের থেকে কোনো অংশে কম না বাসায় তৈরি এই আটার গোলাপজামুন মিষ্টিটা। চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণের আটা, দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর হাফ চা চামচ পরিমাণের বেকিং সোডা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের ঘি। অবশ্যই এখানে বেকিং সোডা দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর নরম হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো মেখে নেব। একসাথে পুরো পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর ডোটা মেখে নিতে হবে। ডোটা খুব বেশি নরম বা শক্ত হবে না। তো আমি ডোটা কিন্তু মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট পিস করে নিচ্ছি যাতে করে সবগুলো মিষ্টি সমান হয়। কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু চেপে চেপে আমি রাউন্ড করে নেব। তারপরে আমি একটু লম্বা করে নিচ্ছি। আজকে লম্বা করে আমি মিষ্টিগুলো তৈরি করব। তো একটা কিন্তু বানানো হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা শিরা তৈরি করে নেব। প্রথমে প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের চিনি আর 2 কাপ পানি। এটা একটা পাতলা শিরা হবে। 2টা এলাচ দিয়ে দিলাম। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে শিরাটা করে নেব। আর চিনিগুলো যখন পুরোপুরি গলে যাবে তখন কিন্তু শিরাটা হয়ে যাবে। যখন এই শিরাটা ফুটে উঠবে তখন কিন্তু শিরাটা পুরোপুরি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে মিষ্টিটা ভাজার জন্য আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর তেলটা হালকা গরম করে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। লো আঁচে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। এর থেকে বেশি কালার করব না। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। আগে থেকে যেই শিরাটা বানিয়ে নিয়েছিলাম ওইটা গরম করে নেওয়ার পরে মিষ্টিটা আমি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা এমন পর্যায়ে দিতে হবে যাতে করে হাতের মধ্যে সহ্য হয়, সেই রকম গরম থাকা অবস্থায়। 2-3 মিনিটের মতো আমি মিষ্টিটাকে জাল করে নিচ্ছি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে একটা প্লেটে আমি নিয়ে নিলাম আর মিষ্টিটার মধ্যে কিন্তু ভালোভাবে শিরাটা ঢুকে গেছে। আর উপর দিয়ে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে ভালো লাগবে আর খেতেও অনেক মজা লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।